হ্যালো এসএসসি 26, তোমাদের সিকিউব সলভ ক্লাসে সাধারণ গণিতের 11 অধ্যায়ের যে সিকিউব আছে এর সলভ দেখো। এখানে উদ্দীপকে যে মানটা দেওয়া আছে অর্থাৎ রুট এ প্লাস অন প্লাস হচ্ছে রুট এ মাইনাস অন ভাগ রুট এ প্লাস অন মাইনাস রুট এ মাইনাস অন সমান এম হলে এবং পির একটা মান দেওয়া আছে। আমার ক নাম্বারে বলছে যে এ সমান যদি 2 হয়, অর্থাৎ এখানে যে মানটা আছে এখানে এ সমান 2 হলে এম এর মান নির্ণয় করতে হবে। তাহলে এখন দেখো দেওয়া আছে যে মানটা তোমরা লিখে নিবা যে দেওয়া আছে এম এর একটা মান আমার দেওয়া আছে, সেটা হচ্ছে এম সমান রুট এ প্লাস অন প্লাস রুট এ মাইনাস অন ভাগ হচ্ছে এ প্লাস অন মাইনাস রুট এ মাইনাস অন। এখন এইখানে ওই যে বলছে না যে এর সমান 2 হলে, তাহলে এখন এ সমান 2 হলে যেখানে যেখানে এ আছে সেখানে সেখানে 2 বসাই দিব। তাহলে এখন দেখো তো এম সমান এর মানে এখানে হচ্ছে 2 প্লাস অন প্লাস এখানে হচ্ছে 2 মাইনাস অন, এখানে হচ্ছে 2 প্লাস অন মাইনাস এখানে হচ্ছে 2 মাইনাস অন। তাহলে এখন দেখো তো উপরে কি থেকে যাচ্ছে যে √3 প্লাস হচ্ছে রুট অন, এখানে কি থেকে যাচ্ছে √3 মাইনাস হচ্ছে রুট অন। তাহলে এখন √3 প্লাস অন ভাগ হচ্ছে √3 মাইনাস অন। জাস্ট তোমরা যদি এটা উত্তর রেখে দাও তাহলে কোনো সমস্যা নাই। এখন খ নম্বরে দেখো, খ নম্বরে কি বলছে যে দেখাও যে এম স্কোয়ার মাইনাস 2am প্লাস অন সমান 0। তাহলে এম এর যে মানটা দেওয়া আছে সেটা লিখে নিবা। দেওয়া আছে দেওয়া আছে রুট এ প্লাস অন ভাগ রুট এ প্লাস অন, এখানেও প্লাস রুট এ মাইনাস অন, এখানে মাইনাস রুট এ মাইনাস অন সমান হচ্ছে এম। এখন দেখো তো স্টুডেন্ট, এখানে বলেছে না এইটা দেখাইতে হবে। এখন এই ধরনের মান যখনই দেখবা যে কোনো অঙ্কে যদি থাকে, যে জাস্ট না ভেবে তোমরা যোজন এবং বিয়োজন করে দিবা। তাহলে আমি যদি এখান থেকে যোজন এবং বিয়োজন করি তাহলে কি থেকে যাচ্ছে দেখো তো উপরে এ প্লাস অন প্লাস রুট এ মাইনাস অন প্লাস রুট এ প্লাস অন মাইনাস রুট এ মাইনাস অন, নিচে বিয়োজন তার জন্য রুট এ প্লাস অন প্লাস রুট এ মাইনাস অন মাইনাস নিচেরটা রুট এ প্লাস অন মাইনাসটা প্লাস এখানে রুট এ মাইনাস অন। তো এখন এখানে কি থেকে যাচ্ছে এর নিচে একটা ওয়ান আছে, তাহলে এখানে এম প্লাস অন ভাগ হচ্ছে এম মাইনাস অন। এখানে অবশ্যই সাইড নোটে লিখবা যে যোজন এবং বিয়োজন, যোজন বিয়োজন। এখন দেখো এখানে কি কি কেটে যাচ্ছে, এ মাইনাস অন রুট এ মাইনাস অন কেটে গেল, নিচ থেকে প্লাস অন এ প্লাস অন কেটে গেল, উপরে কি থেকে যায় 2 ইন্টু রুট এ প্লাস অন, আর এখানে কি থেকে যাচ্ছে 2 ইন্টু রুট এ মাইনাস অন, কারণ একটা একটা দুইটা একটা একটা দুইটা, এখানে থেকে যায় হচ্ছে এম প্লাস অন ভাগ এম মাইনাস অন, 2 2 কেটে দিলাম। তাহলে এখন এখানে উপরে দেখো তো আমার এই যে রুটটা তুলতে হবে, উভয় পাশে বর্গ করে দিব। তাহলে এখন এ প্লাস অন ভাগ রুট এ মাইনাস অন, এখানেও বর্গ করব, এখানে আছে এম প্লাস অন ভাগ এম মাইনাস অন, এখানেও বর্গ করে দিব। তাহলে এখানে লিখবো যে বর্গ করে পাই, বর্গ করে পাই। এখন দেখো রুট স্কোয়ার কেটে গেল, উপরে থাকলো এ প্লাস অন, নিচে থেকে যায় এ মাইনাস অন সমান, এখানে আবার দেখো তো স্কোয়ারটা যদি এঁকে দিয়ে দেয় এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র সেটা কি এম স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, স্কোয়ারটা নিচেও পাবে তাহলে নিচেও সূত্র পড়বে এম স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। এখন দেখো এখানে কি থেকে যাচ্ছে আহ যে এ প্লাস অন ছিল, এ প্লাস অন রেখে দিলাম, এ প্লাস অন ভাগ
এ মাইনাস অন রেখে দিলাম সমান ওখানে থেকে যায় হচ্ছে এম স্কোয়ার প্লাস 2m প্লাস অন আর নিচে হচ্ছে এম স্কোয়ার মাইনাস 2m প্লাস হচ্ছে অন। এখন দেখো তো এখান থেকে যদি আমি আবার যোজন বিয়োজন করে দেয় তাহলে কি হয়, এ প্লাস অন প্লাস হচ্ছে এ মাইনাস অন ভাগ এখানেও এ প্লাস অন মাইনাস এ প্লাস অন হয়ে যায়। এখানে হচ্ছে এম স্কোয়ার প্লাস 2m প্লাস অন প্লাস হচ্ছে এম স্কোয়ার মাইনাস 2m প্লাস অন ভাগ নিচে হচ্ছে এম স্কোয়ার প্লাস 2m প্লাস অন মাইনাস এম স্কোয়ার প্লাস 2m মাইনাস অন। এই যে মাইনাসের জন্য কিন্তু ভিতরে চিহ্ন পরিবর্তন হয়ে গেল, এখানে লিখে দিবা যে পুনরায় যোজন বিয়োজন, পুনরায় যোজন এবং বিয়োজন করেছি। এখন দেখো এখানে কেটে যাচ্ছে কি কি, অন অন কেটে যাচ্ছে, মাইনাস অন প্লাস অন কেটে যাচ্ছে, তাহলে উপরে থাকবে 2a আর নিচে হচ্ছে 2 সমান এখানে কি থেকে যায় দেখো তো, 2m কেটে গেল, তাহলে উপরে হচ্ছে 2m স্কোয়ার প্লাস হচ্ছে অন আর অন যোগ করলে 2, নিচে দেখো তো এম স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে এখন এখানে 4m আর এই যে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে গেল। আবার এখান থেকে যেহেতু আমার ওইখানে দেখাইতে বলছে এম স্কোয়ার, তাহলে এটা কেটে গেল, তাহলে এ সমান উপর থেকে আমি যদি 2 কমন নেই তাহলে কি থেকে যায় দেখো তো, এম স্কোয়ার প্লাস অন আর এখানে থাকলো 4m, এটা কেটে দিলে এখানে কি থেকে যায় 2 থাকে, তাহলে যদি আমি আর গুণন করি তাহলে এর সঙ্গে কি হবে 2am সমান এখানে এম স্কোয়ার প্লাস হচ্ছে অন। তাহলে দেখো তো ওই দিকে একটু খেয়াল করো, এটাকে ওই পাশে নিয়ে যাইবো, তাহলে এম স্কোয়ার মাইনাস 2am প্লাস অন সমান 0। এটাই প্রমাণ করতে বলেছিল বা দেখাইতে বলছিল, আমি কি করছি দেখো, এটাকে এই পাশে আনছি, তাহলে এম স্কোয়ার ছিল প্লাস 2m, এ পাশে আসলে মাইনাস 2am, এই যে প্লাস ওয়ান ছিল প্লাস ওয়ান রেখে দিলাম সমান 0, তাহলে এখানে লিখবো যে দেখানো হলো, দেখানো হলো, ব্যাস এইটুক করলেই তোমাদের হয়ে যাচ্ছে। এখন দেখো তো বোঝো কিনা, এখন গ নাম্বারে দেখো, গ নাম্বারে আমাকে বলেছে যে পির একটা মান দেওয়া আছে, উদ্দীপকে পির একটা মান দেওয়া ছিল, ওই মানটা বসানোর পরে অর্থাৎ আমি যদি একটু দেখি যে এটা বলছে যে পি সমান এক্স প্লাস ওয়াই ভাগ হচ্ছে ওয়াই প্লাস জেড, এখানেও হোল স্কোয়ার এখানেও হোল স্কোয়ার। এখন দেখো ওই যে উদ্দীপকে পির একটা মান দেওয়া আছে ওই মানটা এখানে বসাই দিবা, কি দেওয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, নিচে দেওয়া আছে যে ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে জেড স্কোয়ার সমান এখানে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, নিচে দেওয়া হচ্ছে ওয়াই প্লাস জেড এর হোল স্কোয়ার। এখন এখান থেকে একটা কাজ করতে হবে যে একান্তরকরণ, আর একান্তরকরণ হচ্ছে কি যে একই জাতীয় বা একই সমজাতীয় যেগুলো আছে সেগুলোকে এক সাইডে আনা। যেমন যদি একটু লক্ষ্য করো এখানে কি আছে এক্স ওয়াই, তাই না, নিচে আছে কি ওয়াই জেড, তাহলে এই যে ওয়াই জেডটাকে আমার এখানে আনতে হবে, আর এটাকে এখানে যদি দিয়ে দেয় দেখো তো এক্স ওয়াই একই মানে এক পাশে থেকে যাচ্ছে, আবার ওয়াই জেড এক পাশে থেকে যাচ্ছে, তাহলে সেটাই করে নেবো চলো। তাহলে এটাকে এখানে নিয়ে আসতে হবে, তাহলে কি থেকে যায় ওয়াই প্লাস জেড এর হোল স্কোয়ার ভাগ নিচে কি থেকে যায় যে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আর এইটাকে এই জায়গায় এনে দিব, তাহলে এখন এখানে কি থেকে যায় এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার ভাগ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। অবশ্যই সাইড নোটে লিখতে হবে আমরা যেটা করেছি, কি করেছি যে একান্তর করণ, ব্যাস। এখন দেখো এখানে কার সূত্র পড়ছে এ প্লাস বি হোল স্কোয়ার, তার মানে কি ওয়াই স্কোয়ার প্লাস 2yz প্লাস হচ্ছে জেড স্কোয়ার, কারণ a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর নিচে কি থেকে যাচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান এখানেও সেম একই সূত্র, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন দেখো স্টুডেন্ট এখানে তোমরা যেটা করবা
হ্যাঁ, ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আছে, এই নিচেরটাকে আমাকে মূলত উদ্দেশ্য হচ্ছে কেটে দেওয়া, তার জন্য জাস্ট এখান থেকে বিয়োজন করবা। একটা বিষয় মনে রাখবা যে আমার এই মান দুইটা আমার তুলতে হবে, আর তুলতে গেলে ওয়াই জেড কে তুলতে গেলে আমাকে অবশ্যই বিয়োগ করতে হয়। যোজন করলে তো অ্যাড অর্থাৎ যোগ হয়, তাহলে ওটা করা যাবে না, তাহলে অবশ্যই আমাকে বিয়োজন করতে হবে। আর বিয়োজনটা উপরে যদি করে দেয়, ওয়াই স্কোয়ার প্লাস 2yz প্লাস হচ্ছে জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই প্লাসটা মাইনাস জেড স্কোয়ার হয়ে গেল। আর নিচে যা আছে রেখে দিলাম ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। সেম একই কাজ এখানেও করব। তাহলে এখন এখানে কি থেকে যায় দেখো তো, যে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। নিচেও কি থেকে যায়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। অবশ্যই এখানে লিখবা যে বিয়োজন করে, বিয়োজন করে। এখন দেখো কি কি কেটে যাচ্ছে, জেড স্কোয়ার কেটে যাচ্ছে, ওয়াই স্কোয়ার কেটে যাচ্ছে। তো এখন এখানে কি থাকলো, 2yz ভাগ নিচে হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান, এখান থেকে দেখো তো এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, ওয়াই স্কোয়ার কেটে যাচ্ছে, 2xy ভাগ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন দেখো এখান থেকে যদি একটু আর গুণন করে দেয়, 2yz ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 2xy ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আমরা একটা রুলসে জানি যে একই পাশে একই জাতীয় কোনো কিছু থাকলে সেটা উঠে দেওয়া যায়। তার মানে আমার এইখান থেকে এই যে 2 আর ওয়াই, এখানেও কি আছে 2 এবং ওয়াই আছে, আমি তুলে দিতে পারি। তাহলে আমার এখানে কি থেকে যায় দেখো তো, জাস্ট থেকে যাচ্ছে জেড, জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থেকে গেল, এপাশে কি থেকে গেল, এক্স থেকে যায় এক্স ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখন এখান থেকে যদি আমি গুণ করে দেয় তাহলে কি হচ্ছে, যে এক্স স্কোয়ার জেড প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার জেড সমান, এখানে কি থেকে যাচ্ছে, এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স জেড স্কোয়ার। এখন এক্স গুলাকে এক সাইডে আনবো, ওয়াই গুলাকে এক সাইডে আনবো, তাহলে এক্স স্কোয়ার জেড, আর এটাকে এই পাশে আনলে মাইনাস এক্স জেড স্কোয়ার সমান এখানে এক্স ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার জেড। তাহলে এখন আমি যদি এইখান থেকে উভয় পাশ থেকে আমি যদি হচ্ছে এক্স এবং জেড কমন নাই, তাহলে এখানে কি থেকে যাচ্ছে, যে এক্স মাইনাস জেড। আর এইখান থেকে যদি ওয়াই স্কোয়ার কমন নাই, তাহলে এখানে এক্স মাইনাস জেড। উভয় পাশে এক ওইটাই কেটে দিলাম, তাহলে এক্স জেড সমান হচ্ছে ওয়াই স্কোয়ার। দেখো তো আমাকে কি বলেছিল, ক্রমিক সমানুপাতিক। তাহলে এখন এক্স ওয়াই জেড যদি ক্রমিক সমানুপাতিক হয়, তাহলে আমরা কি জানি যে ওয়াই স্কোয়ার সমান এক্স জেড। এটা দেখানো হয়ে গেল, এখানে লিখে দিবা যে এটা ক্রমিক সমানুপাতিক। দেখো তো বোঝো কিনা, যদি বুঝে থাকো অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের দেখার সুযোগ করে দিও।